মজা কি মজা কি মজা। ধ্রুবদা আমার জামাই বাবু হয়ে প্রথম আমাদের বাড়িতে আসছে, সঙ্গে আনছেন এক রাস হাসি আর আনন্দ। তাই তো আমার খুশির সীমা নেই। জামাই বাবু এলে আমি আমার জামাই বাবুকে জিজ্ঞাসা করব, আচ্ছা জামাই বাবু আপনারা তো প্রেম করে বিয়ে করেছেন, বলুন তো কোন প্রেমটা বেশি মিষ্টি, বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে। বিয়ের আগে? তাই তো আমি তোমার সঙ্গে বিয়ের আগে প্রেম করতে চলে এলাম চাপারানী। কি বলে? বিয়ের আগে লুকিয়ে লুকিয়ে প্রেম করা মজাটাই আলাদা। সব সময় কেমন একটা ভয় ভয় ভাব। ছোবো কি ছোবো না, খাবো কি খাবো না, এই করেই সময়টা কেটে যায়। আর যদি ওই খাওয়া খাওয়ার ব্যাপারটা না, ওটা হলো কিছু যদি ঘটে, ওটা হলো ওই লুকিয়ে লুকিয়ে সন্দেশ খাবার মতো। প্রেম সম্পর্কে আপনার অনেক অভিজ্ঞতা আছে দেখছি। তুমি ঠিকই ধরেছো। কতগুলো প্রেম করেছেন? দুঃখের কথা আর কি বলবো চাপা, প্রেম করার মতো মনের মানুষই আমি পেলাম না। তাই তো আমি মনের দুঃখে গাই, প্রেম জেগেছে আমার মনে, বলছে তোমায় তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা, দারুণ প্রেম জেগেছে আমার মনে, বলছে তোমায় তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে ওরে বাবা, ওরে 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 বাবা, কি দারুণ। কি ভীষণ দুঃখ আপনার। সেই দুঃখের অর্ধেক ভাগ তো আমি তোমাকে দিতেই চাই চাপারানী। আমিও নেওয়ার জন্য দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি। এই জানো, আমি প্রেম না করলেও অনেক প্রেমের অভিনয় করেছি। ওই জানো, এই লাইলা মজনুতে মজনু, আর ওই দেবদাস পালার দেবদাস, আরো কত কি। তাই তো আমার এই সুন্দর অভিনয় দেখে এই জনসাধারণ, মানে নাট্য রসিক শ্রোতারা আমার নাম দিয়েছে কি জানো? কুমার হরিপদ। কি মিষ্টি নাম আপনার। এখানে প্রেমের অভিনয় করে দেখাবো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আমি তোমাকে একটা দেবদাস পালার কিছু অংশ অভিনয় করে শোনাচ্ছি। তবে কিন্তু আমার একটা বিশেষ অনুরোধ। কি অনুরোধ? ওই দেবদাস পালার ওই পার্বতীর বকশিসটা কিন্তু তোমাকেই দিতে হবে। নিশ্চয়ই দেব। বেশ 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 বেশ, তাহলে শুরু করা যাক। দেবদাস আর পার্বতী দুজনার প্রেমে মগ্ন, একটা দিনও কেউ কাউকে না দেখে থাকতেই পারে না। ইতিমধ্যে পার্বতীর বিয়ের কথা পাকা হয়ে গেছে, আর সেই সংবাদটা দেবদাসকে জানানোর জন্য ওই নদীর তীরে কাশঝোপে ধারে অপেক্ষা করছে অভাগিনী পার্বতী। হ্যাঁ, আর ওই কাশঝোপ কি কাঁটা ঝোপ যে কোনো একটা হবে। আর তুমি মনে করো না এটা হলো নদীর ধার আর এখানে এটা কাশঝোপ, আর এখানে ওই পার্বতী অস্থির ভাবে পাইচারি করছে। আরে দূর থেকে অস্থির ভাবে দেবদাস তার পার্বতীকে ডাকতে ডাকতে ছুটে আসছে। পার্বতী, পার্বতী, কই কোথায় প্রিয় তোমার মোর, তোমার প্রাণে খাতা ছাড়া প্রাণ, আজ আমি তোমার বিহনে মরে যাব। এসো পার্বতী, এসো এসো পার্বতী, এসো এসো। না না না, এটা কি ধরনের ডায়লগ হলো? আরে বাবা, তুমি তো আরো আপন করে আমাকে নিবিড় করে ধরবে। বেরিয়ে যান, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। কিন্তু আমার এই অভিনয়ের নিকুচি মেরেছে। এই মুহূর্তে লোক দেখে আমি কিন্তু আপনাকে অসম্মান করব না বেরিয়ে গেলে। আরে বাবা, আমরা হলাম যাত্রা দলের লোক, আমাদের মানও নেই আর সম্মানও নেই। আর কিছু না, তবে এই কুমার হরিপদর একটা কথা তুমি জেনে রাখো চাপারানী,
তোমারে বধিবে যে মালাটি গাঁথিছে সে জানোয়ার একটা, ও ভেবেছে ওর প্রেমে একেবারে আমি দিশেহারা হয়ে পড়বো। আর যদি কখনো এ বাড়িতে আসে তাহলে ওকে আমি বাবা বাবা তুমি এসে গেছো। দিদি জামাই বাবু কোথায়? ওরা নিশ্চয়ই পেছনে আসছে। তুমি দাঁড়াও, আমি ছুটে গিয়ে দিদিকে ডেকে নিয়ে আসি। দাঁড়া বাবা আর কখনো তুই এবার যে তোর দিদির নামটা উচ্চারণ করবি না। কেন বাবা, কেন কি হয়েছে? মনে করবি তোর দিদি মারা গেছে। না! বাবা কি হয়েছে? বাবা কি হয়েছে? তোমার মুখখানে এমন গম্ভীর কেন? চুপ করে থেকো না বাবা, বলো আমার দিদির কি হয়েছে? ভালোবাসার শিকার হয়ে বকুল আজ আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। ঠগ প্রবঞ্চক ধ্রুব তার প্রতারণা চাল বিস্তার করে আমার বকুলের জীবন থেকে সুখ, স্বপ্ন, আশা, ভালোবাসা সব ছেড়িয়ে নিয়েছে। তাই তো বকুল আবার তার নিজের সংসারে আজ বিনে মাইনের চাকরানি। না, এ হতে পারে না বাবা, হতে পারে না। তোমার মতো ছেলে কখনো এমন নিষ্ঠুর হতে পারে না বাবা, পারে না। ভদ্রতার মুখোশ পরে ওইসব ধ্রুবর দল তোদের মতো নিষ্পাপ নিষ্কলঙ্ক মেয়েদের ভালোবাসা নাটক করে তাদের ব্যভিচারে ক্ষুধা মেটায়, সব শেষে তোদের ভবিষ্যৎকে দু পায়ে দোলে দিশে নিঃশেষ করে ওরা কাপুরুষের মতো পালিয়ে বেড়ায়। তাই আমি ঠিক করেছি তোর দিদির মতো তোকে আমি কারো ভালোবাসার শিকার হতে আমি দেব না। তাই তো আমি ঠিক করেছি সামনের মাসেই আমি তোর বিয়ে দেব। না না বাবা না, ভালোবাসার সম্পর্কে তোমার ধারণা ভুল বাবা। প্রকৃত ভালোবাসা জীবন গড়ায়, স্বপ্ন দেখায়, কিন্তু ভাঙায় না বাবা, ভাঙায়। কি বললি তুই চাপা? ভাগ্যের বিড়ম্বনায় দিদির ভালোবাসা হয়তো ব্যর্থ হয়ে গেছে বাবা, কিন্তু আমার বিশ্বাস আমার আর নক্ষত্রদার ভালোবাসা কখনো এমন ব্যর্থ হতে পারে না বাবা। নক্ষত্র? হ্যাঁ বাবা, হ্যাঁ, নক্ষত্র নামে একটি ছেলেকে আমি ভালোবাসি বাবা, তাকেই আমি বিয়ে করতে চাই। না রে চাপা না, ওই মিথ্যে ভালোবাসার ঠুনকো বিয়েকে আমি মানব না। মানতে হবে, মানতে হবে বাবা, মানতে হবে, কারণ ওই নক্ষত্রদার ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না বাবা, পারবো না। কি বললি তুই চাপা? আমার কথার অবাধ্য হবেই। হ্যাঁ অবাধ্য হবেই তো। ছোটবেলা থেকে তোদের মা মারা যাওয়ার পর থেকেই আমি তোদের কোলে পিঠে করে মানুষ করেছি, সেই কথা কি আর তোদের মনে আছে রে মা? তা যদি থাকতো তাহলে আমার কথার অবাধ্য হয়ে আমার সম্মানকে নিয়ে তোরা এইভাবে ছেড়ে মেরে ছাড়তে পারছিস না। তুমি আমায় ভুল বোঝো না। ভুল হোক আর ঠিকই হোক, তুই আমার শেষ কথা শুনে রাখ চাপা। আমার কথা অবাধ্য হয়ে যদি তুই ভালোবাসার বহে ওই ছেলেকে বিয়ে করতে চাস তাহলে তুই জেনে রাখ আমার তুই মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। দিয়ে গেলে বাবা, দিয়ে গেলে এর যে মৃত্যু যে আমার অনেক সুখের ছিল বাবা। এখন আমি কি করব? কেমন করি সহজ সরল নক্ষত্রদার প্রাণী বাজিয়ে রাখা দিনে বলবো, নক্ষত্রদা তোমাকে বিয়ে করে আমার পক্ষে সম্ভব না। না, আমি আমার বাবার কোনো কথা মানবো না। কখন আমার ভালোবাসার পুরুষ নক্ষত্রকে আমি আমার জীবন থেকে হারাতে পারবো। তুই আমার শেষ কথা শুনে রাখ চাপা। যদি ভালোবাসার বহে ওই ছেলেকে বিয়ে করতে চাস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। তুমি আমাকে বলে দাও আমি এখন কি করব, কি করব?
চাপা, তোমার চোখে জল, তুমি কাঁদছো চাপা? না না না, তোমার এই হাসি মাখা মিষ্টি মুখখানার মাঝে কান্না তো চাপাই না মানা। কি হয়েছে, কি হয়েছে তোমার? খুলে বলো চাপা, খুলে বলো। কেন এসেছো এখানে? কি চাই তোমার এখানে? আমি হ্যাঁ তুমি অযাচিত ভাবে নির্লজ্জের মতো বারবার কেন আমার কাছে ছুটে আসো জানতে পারি কি? চাপা, চাপা, তুমি তুমি এসব কি বলছো চাপা? আমার মনে হয় তুমি নিশ্চয়ই অসুস্থ। না, আমি সম্পূর্ণ সুস্থ, আর সুস্থ মস্তিষ্কে বলছি আর কখনো কোনোদিন তুমি আমার কাছে আসবে না। এতদিন তোমার সঙ্গে যা করেছি সব ভুল, সব মিথ্যে। চাপা, না চাপা না, ভালোবাসা কখনো ভুল হতে পারে না, প্রেম কখনো মিথ্যে হতে পারে না চাপা। মনের আবেগে তুমি আমাকে চাই বলো না কেন, আমি তো জানি তোমার আমার প্রেম চিরসত্য। না, তোমার মতো একটা বোকা ছেলেকে নিয়ে মজা করতে এতদিন তোমার সঙ্গে আমি মিথ্যে প্রেমের নাটক করেছি। নাটক? হ্যাঁ, নাটক। তুমি কি বোকা কোন নক্ষত্র, আমার মিথ্যে ভালোবাসাকে সত্যি মনে করি এতদিন তুমি আমার মিথ্যে প্রেমে হাবুডুবু খেলে। বলো না চাপা, তুমি অমন করে আমায় মেরো না। স্বপ্নের রঙে আঁকা আমার সুখের পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কল্পনার বাগানে আছড়ে পড়েছে হতাশার কাল বৈশাখী ঝড়। ভালোবাসা নামক পবিত্র শব্দটা আমার জীবন থেকে চিরতরে হারিয়ে যাচ্ছে চাপা। ভালোবাসা? তুমি চলে যাও, আমার সামনে থেকে চলে যাও বলছি, চলে যাও। কেন কেন চাপা, কেন? কোন অপরাধে তুমি আমার বুকে বাজের আঘাত আনতে চাইছো? মনের অজান্তে আমি যদি কোনো অপরাধ করে থাকি সেজন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি চাপা। আমার ভালোবাসাকে তুমি এভাবে ফিরিয়ে দিও না চাপা, ফিরিয়ে দিও না। ভালোবাসা? আমাকে ভালোবাসার মতো কতটুকু যোগ্যতা আছে তোমার? চাপা, আমাকে খুশি করার মতো কি আছে তোমার? আছে আছে চাপা, আছে। আমার বিশাল হৃদয় আছে। কত গয়না দিয়ে আমাকে সাজিয়ে রাখবে? অফুরন্ত মনের ভালোবাসা দিয়ে আমি তোমার মন প্রাণ সাজিয়ে রাখবো চাপা। ওই ভালোবাসার কাঙ্গাল ভিখিরি অর্থ সম্পদ না থাকলে কখনো কাউকে ভালোবাসার স্বপ্ন দেখা শোভা পায় না। তাই তো তোমার মতো একটা ভিখিরির ভালোবাসা গ্রহণ করতে আমার লজ্জা করি, লজ্জা। বামন হয়ে আর কখনো চাঁদ ধরার আশা করো না। যাও, চলে যাও আমার সামনে থেকে, চলে যাও বলছি, চলে যাও। আমি চলে যাচ্ছি চাপা। তুমি ঠিকই বলেছো। আমার মতো কাঙাল ভিখারির ভালোবাসার কখনো স্বপ্ন দেখা সাজে না। সাজবে কেমন করে? উজ্জ্বল চাঁদের আলো যার হৃদয়কে আলোকিত করে রেখেছে এই ক্ষুদ্র নক্ষত্রে সামান্য আলোক রশ্মি কখনো তার হৃদয়ে স্থান পেতে পারে চাপা? তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। আমি চলে যাচ্ছি চাপা। আমার এই অবাঞ্ছিত ভালোবাসাকে ফিরে নিয়ে চিরদিনের মতো আমি তোমার কাছ থেকে দূরে, অনেক দূরে চলে যাচ্ছি। নক্ষত্রদা, ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না। হারানো স্বপ্ন চোখে ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না। হারানো স্বপ্ন চোখে কোনা।
কোনোদিন দিস না রে ধোকা। নিজেকে একবার প্রশ্ন করে দেখতো, পৃথিবীতে এত মানুষ থাকতে কেন কেন সে তোকে ভালোবেসেছিল? এছাড়া যে আমার কোনো উপায় ছিল না নিমাইদা, কোনো উপায় ছিল না। কেন? বাবাকে বাঁচাতে আমি আমার ভালোবাসাকে বিসর্জন দিয়েছি। ওরে লক্ষ্মী বলটি আমার, এ তুই কি করলি? নক্ষত্রকে তুই ফিরিয়ে আন। ওরে ভালোবাসা যদি একবার হারিয়ে যায় তা কখনো ফিরে আসে না রে বোন, কখনো ফিরে আসে না। নিমাইদা, তুমি বিশ্বাস করো নিমাইদা, বিশ্বাস করো, এ আমার মনের কথা ছিল না, ছিল না। আমি আজও যে ওকে ভালোবাসি নিমাইদা। ভালোবাসলে কখনো কেউ এভাবে কাউকে আঘাত দিতে পারে না। সত্যি সত্যি তুই নিমাই নক্ষত্রদার সঙ্গে অভিনয় করেছিস, এটা নিমাই বুঝতে পেরেছে। তুই একটা নিষ্ঠুর, তুই একটা পাতালি, তুই একটা পাতালি। নিমাইদা, তুমি যেও না নিমাইদা, যেও না, তুমি নক্ষত্রদাকে ফিরিয়ে এনে দাও। আমি কি নক্ষত্রদাকে ছেড়ে থাকতে পারবো না। না না, আমি ঠিক করেছি। ভালোবাসার কাঙ্গাল ওই নক্ষত্রকে আমি অপমান করে দাঁড়িয়ে দিয়েছি। আমি নিষ্ঠুর, আমি পাষাণী। যেদিন তোমার ওই পাষাণ দিলে আমি আসমের ঝর্ণা ঝরাতে পারবো, সেদিন বোধহয় আমার থেকে বেশি সুখী আর কেউ হবে না। চুনা বাবু, আপনি? আজ আমি তোমার জন্য বহুত বড়িয়া খবর নিয়ে এসেছি। বড়িয়া খবর আমার জন্য? হ্যাঁ, আমার অফিসের বসকে বলে তোমার চাকরির সমস্ত ব্যাপারে আমি পাকা করে এসেছি। আগামীকাল হবে তোমার ইন্টারভিউ, আর পরশু হবে জয়েন। কে আবার চাপা চুপ করে আছো কেন? তাহলে কি চাকরি করা তোমার না পছন্দ আছে? মন আমার সায় না দিলেও চাকরি আমি করব। সত্যি তুমি চাকরি করবে? হ্যাঁ, করব। যার জন্য আমার চাকরি করতে মানা ছিল, সেই যখন আমার জীবন থেকে হারিয়ে গেছে, তাহলে চাকরি করতে আমার আপত্তি কোথায়? লেকিন তোমার বাবা যদি আপত্তি করে? বাবার কথা রাখতে আমি যখন আমার জীবনের সর্বসুখ বিসর্জন দিয়েছি, আমার কথা রাখতে বাবা নিশ্চয়ই সামান্য ত্যাগ স্বীকার করতে অস্বীকার করবে না। কালকে আমি তৈরি হয়ে থাকবো, কখন কোথায় যেতে হবে আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। জরুর নিয়ে যাবে। আমার বসের কামনার পুষ্টে হবে চাপা সুন্দরীর নিয়েও ইন্টারভিউ। চাপা সুন্দরীর তাজা মধু পান করে বস যদি খুশি হয়, তাহলে আমাকে বি খুশি করতে আমার দু হাত ভরিয়ে দেবে গোছা গোছা রুপিয়া। রাজকেল কঙ্করটা আমার সমস্ত প্ল্যান বানচাল করে দিয়েছে। তাই ইচ্ছে হয় মাঝে মাঝে ওর বন বইটার মতন ওকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিতে চাই। এই কাজ আপনি করবেন না। এই কাজ করলে আপনি মহা ভুল করবেন। আপনার বাবার লেখা এই উইলের জন্য আপনার বাবা স্বেচ্ছায় সব জ্ঞানেতে লিখে গেছেন কঙ্কনের জীবদ্দশায় আপনি শুধুমাত্র ভরণ পোষণই পাবেন। দৈবাৎ কোনো কারণে যদি কঙ্কর বাবুর মৃত্যু হয়, তাহলে আপনার বাবার সমস্ত সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করে নেবে। ওই কথা বললে তোমাকে আমি গুলি করে মারব। উইলটা তো আমি করিনি, করেছেন আপনার বাবা। এই উইলে এই দেখুন স্পষ্ট ভাবে লিখে গেছেন আপনার চরিত্রহীনতা এবং অসংযত আচরণের জন্য আপনাকে বঞ্চিত করে আপনার বইমাত্র ভাই কঙ্কনকেই তিনি এই অন্যায় অবিচার আমি কিছুতেই পারবো না। এই কঙ্কনকে আমি
কিছুই করবো না, কিছু করবো বরং এই গুড অ্যাড্রেসের জন্য আপনার ফেজ হিসাবে এই নাও, এই টাকাটা। হ্যাঁ, সামান্য কাজের জন্য। আরে সামান্য নয়, 50,000। 50,000 টাকা? হ্যাঁ, কিন্তু যদি পারেন ওই টাকা দিয়ে আপনি আপনার বৌদির জন্য মডার্ন কস্টিংটা কিনে নিয়ে যেতে পারেন। নিশ্চয়ই নিশ্চয়ই নিয়ে যাবো স্যার। বৌদির জন্যই তো আজ আমি এত বড় প্রতিষ্ঠা পেলাম। গত 2 বছর ধরে মায়ের লাঞ্ছনা গঞ্জনা বাবার অপমান সহ্য করতে করতে আমার প্রাণটা যে ওষ্ঠাগত হয়ে এসেছে। বলুন। যে কাজ আমার বৌদি করেছে, যে অসাধ্য সাধন আমার বৌদি করেছে, সে কি আমি কোনোদিন ভুলতে পারি? আজ আমি সবার সামনে চিৎকার করে দাঁড়িয়ে বলবো, আজ আমি বেকার নই আর উপার্জনহীন নই। যে কাজ আমার বৌদি এতদিনে করতে পেরেছে, যে কাজ আমার বাবা মা করতে পারেনি, সেই অসাধ্য সাধন করেছে আমার একমাত্র বৌদি। শহর থেকে আনা আমার দাদার বউ বিউটি। বোমা বোমা ছুড়ে দিলাম, বোমা অ্যাটম বোমা। এই অর্ধেক দেওয়া মডার্ন পোশাক পরে বিউটি দিদি ওই গাঙ্গুলির বাড়িতে করে আগুন জ্বালিয়ে দেবে। সেই দিনটাই আমি গিয়ে প্রবেশ হব ওই গাঙ্গুলির বাড়িতে। আমি যাবো না, ওখানে গেলে ও শয়তানটা আবার আমার যাবো পাবে না। আমার ছেড়ে ছেড়ে বলছে, ছেড়ে দাও। এই রমজান, কেন কেন তোমরা আমাকে এখানে নিয়ে এসো? তো আর তো আমি খিদার জ্বালায় কখনো চিৎকার করি না, আর তো আমি জল জল বলে চিৎকার করে তোমাদের শান্তি ভোগ করি না। আমি তো এই মরা মানুষের মতো এই অন্ধকার ঘরে বসে একা শুয়ে শুধু কাঁদি। রমজান, আরে তুই কি করেছিস রমজান? কঙ্কনকে দিয়ে এইভাবে চামচ মেরেছে। কি করবো বল? ও এখানে আসতে রাজি হচ্ছিল না, তাই বাধ্য হয়ে ওকে চাবুক মারতে মারতে আমি এখানে এনেছি। এই রমজান, তুই ভারী অন্যায় করেছিস। অন্যায়? হ্যাঁ অন্যায়। তুই কি জানিস না কঙ্কন আমার আপন ভাই? দেখি ওটা অন্য শুনে কথা বলছেন কেন? বল। আরে এতদিন আমি অসুর ছিলাম রে, তাই তো আমার এই লক্ষণের মতন ভাইকে আমি চিনতে পারিনি। ওরে কঙ্কন, আমি মহা অন্যায় করেছি রে, তাই আমি তোর দাদা হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি। তুই আমার সব অপরাধ ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। হিংস হায়নার চোখে কুমিরের অশ্রু, শয়তানের বুকে অমৃতের বাণী। দাদা, আমার জীবন নিয়ে তুমি আর কত রসিকতা করবে দাদা? আমি তো তোমাকে বহুবার বলেছি দাদা, আমার এই মূল্যহীন জীবনটার প্রতি আর আমার কোনো মোহ নাই দাদা, কোনো মোহ নাই। তুমি আমার এই জীবনটা নিয়ে তুমি আমাকে মুক্তি দাও দাদা, মুক্তি দাও। শুনছিস রমজান, শুনছিস?
যার হৃদয়ে এত মহৎ, সেই ভাইকে কিনা আমি চাপু দেখেছি। এই কখন তুই কথা বলিস না দাদা, তুই ছাড়া পৃথিবীতে আর কে আছে বল? যদিও একটা বোন ছিল, তাকে তো আমি নিজের হাতে গলা টিপে একবারে শেষ করে দিয়েছি দাদা। তাই সেইভাবে তুই তোর দুটো হাত দিয়ে আমার গলাটা চেপে ধর। আমার এই ঘৃণিত জীবন আমি রাখতে চাই না। দে, শেষ করে দে, শেষ করে দে। দাদা, দাদা, সরে যা, সরে যা রমজান, সরে যা। আমার ভুলের আমার প্রায়শ্চিত্ত করতে দে, দে ভাই দে। অনুশোচনার অশ্রুতে তোমার সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে দাদা। তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, তাতেই আমার সব দুঃখ প্লান হয়ে গেছে দাদা। শুনেছিস রমজান, শুনেছিস? যার হৃদয়ে এত মহৎ, সেই ভাইকে কিনা রমজান এই কঙ্কনটা আজ থেকে আমার টেবিলে বসে খাবে রে, আমার সাথে। যা, সব ব্যবস্থা কর। ঠিক আছে বস, সব ব্যবস্থা আমি এখনই করছি। ওই মার্কেট থেকে 4 জোড়া জামা সেটি, প্যান্ট এবং জামা টামা নিয়ে আয়। কঙ্কনকে ভালো করে সাজিয়ে দিত। ঠিক আছে বস, আমি এখনই যাচ্ছি। তোমার এই মনের পরিবর্তন দেখে আমাকে অবাক করে দিয়েছি দাদা। তবু আমার ভয় হয়, এত সুখ আমার কপালে ছড়িবে তো দাদা। আমি যখন রয়েছি, তোর আর কোনো চিন্তা নেই রে কঙ্কন। এবার থেকে সমস্ত দায়িত্ব কিন্তু আমার। ও হ্যাঁ, আমি একটা ঠিক করেছি, তোর নামে একটা ওষুধের কারখানা করবো ভেবেছি। ওষুধের কারখানা? না দাদা না, এটা আমার নামে কেন? এটা তুমি তোমার নামে করতে পারো দাদা। মানে এত বড় একটা কারখানা করার মতন টাকা পয়সা আমি কোথায় আছে বল? তাই ভাবছি তোর নামে ওই পাকা রাস্তা ধারে একটা বড় জায়গাটা আছে না, ওটাকে বিক্রি করে আমি একটা ওষুধের কারখানা করব দাদা। হ্যাঁ রে, আর সব ব্যবস্থা আমি পাকা করে ফেলেছি। এই উইলটা নিয়ে চলে এসেছি। এই দেখ, এই উইলটাতে সই করে দিলে এবং কি সমস্ত দেখ, তারপরে যা করবার আর তোর টাকা পয়সা সব আমি সুদ সমেত সমস্ত কিছু দিয়ে দেবো। সইটা এখানে করে দি। তুই জানিস ওই রমজান না দাদা, আমি আমার সম্পত্তি কোনো মতে বিক্রি করব না। বুঝছিস না কেন? আরে 1 বছরের মধ্যে তুই 2 গুণ টাকা পেয়ে যাবি। লোভ মানুষকে অসৎ পথে নিয়ে যায় দাদা। আমার যেটুকু আছে সেটুকু নেই আমি সন্তুষ্ট থাকতে চাই। তুই আমাকে তাহলে অবিশ্বাস করছিস? বিশ্বাস অবিশ্বাসের কথা নয় বাবা, আমার পক্ষে এ সম্পত্তি বিক্রি করা সম্ভব নয়। আমি যখন স্থির করেছি তোর সম্পত্তি বিক্রি হবে, প্রয়োজনে জোর করে। এবার আমি বুঝতে পেরেছি দাদা, এতক্ষণ তুমি নকল কান্না কেঁদেছিলে। আমি জানতে চাই এই দলিলটাই সই করবি কিনা। না, বহুবার তুমি আমাকে মৃত্যু ভয় দেখিয়েছো দাদা। আমার সম্পত্তি তুমি আত্মসাৎ করতে চেয়েছিলে। আগে বলছি, এখনো বলছি, আমি কিন্তু আমার সম্পত্তি বিক্রি করব না। দাঁড়া কখন, সম্পত্তি বিক্রি করবি না। রমজান, রমজান, ইঞ্জেকশন নিয়ে এসেছিস? হ্যাঁ, ইঞ্জেকশন। যা ওইদিকে যা, ওইদিকে যা, এদিকে। চলে পাগলা।
না 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 ও ইঞ্জেকশন তুমি আমাকে দিও না, ওই বিষাক্ত ইঞ্জেকশন যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। তাহলে বাধ্য ছেলের মতন তাহলে আমি উইলে সই করে দে। না না আমি উইলে সই করতে পারবো না। না দাদা না, সই করবি না? না দাদা না। তাহলে তোর হাতটা আমি ভেঙে দেবো। এখনো বল, সই করবি? করবি না? রমজান, ভালো করে ওষুধটাকে ছেঁকে ভালো করে দাঁড়িয়ে ওর শরীরে পুশ করে দে। ওকে ওই বস্তা তুলে নিয়ে গিয়ে ও রুমে পৌঁছে দে, আর ভালো করে নজর রাখবে কেউ নো ভাবে যেন ওই রাস্কালটা বেরিয়ে আসতে না পারে। ওকে বস। যাও দিয়ে যাও কে। আমি বুঝতে পারছি না কেমন করে ওই রাস্কেলটা হাত থেকে সমস্ত সম্পত্তি গ্রাস করা যাবে। তবে কি ওই পাগলটার কাছে আমাকে হেরে যেতে হবে? নো দেভা, ওই রাস্কেলটাকে আমি এবারে মাটিতে পুঁতিয়ে দেব। নমস্তে বস। আরে কে? ও চুন্না। यस বস। সাথ আছে আপনার দিল প্যারের দিল প্যারি। চাপা চুন্না বাবু, তোমার নাম তাহলে চাপা? হ্যাঁ স্যার। কি মিষ্টি নাম তোমার, তার চেয়ে বেশি মিষ্টি তোমার নরম ওই তুমি চাকরি করতে এসেছো এইখানে, তাই তো? হ্যাঁ, না মানে দেব দেব, আমার কামনার পোস্টে হবে তোমার নিউ অ্যাপয়েন্টমেন্ট। চৌবুড়ে তাল খেলে আমার মনের খোদা মেটাবার হবে তোমার আসল ডিউটি। এ তুমি কোথায় নিয়ে এলে চুন্না বাবু? চাকরির লোভ দেখে তুমি আমাকে। মধুর না দিল প্যারি, তোমার দেহে বহুত মাল মশলা আছে, এই মাল মশলা দিয়ে বসকে খুশি করো, দেখবে টাক রুপিয়া भी মিলবে और জীবনটা भी ভরে যাবে। না, আমি পার্থ মাস্টারের মেয়ে, ইজ্জত বিক্রি করে টাকা রোজগার করার মতো প্রবৃত্তি আমার মনের মধ্যে এখনো জন্মায়নি। তুমি যে এত নীচ তা আমার জানা ছিল না। আমি এখান থেকে চললাম। চাপা সুন্দরী, পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। যেতে দিন? তুমি ওদের ধরা খাঁচা দেখেছ চাপা সুন্দরী? যেভাবে ইঁদুর সহজে প্রবেশ করলে কিন্তু বেরোতে পারে না, তার মানে এটাই হলো আমার লালসার আর তুমি সেই খাঁচার মধ্যে আটকে পড়া একটা ছোট্ট ইঁদুর। কতই লাফালাফি ঝাপাঝাপি করুন না কেন, তোমার কিন্তু আর নিস্তার নেই। চলো যাও, তুমি কেটে গিয়ে পাহারা দেবে, কেউ যেন ডিস্টার্ব করতে না আসে। ওকে বস। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার যে বাকি 50,000 টাকা তুমি নিয়ে যাও, কেমন? কালকে আমি তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব, ওকে? ঠিক আছে বস। যেও না চুন্না বাবু, যেও না, আমায় একা ফেলে চলে যেও না। আরে চলে যেও না, এভাবে কথা বলো না সুন্দরী। আমার চারিদিকে লাগানো আছে ভিডিও ক্যামেরা, আর সেই ক্যামেরার সামনে উলঙ্গ করে
তোমাকে নিয়ে আমি ব্লু ফিল্ম বানাবো, আর সেই ব্লু ফিল্ম দেখে আমার ঘরে ঢুকবে মুঠো মুঠো টাকা। এসো এসো। ছেড়ে দেবো, ছেড়ে দিলে এমন মাল, ছেড়ে দিলে এমন মাল আর তো পাবো না, না না ছেড়ে দেব না, আমার হিদ মাজারে রাখ, ছেড়ে দেব না, আমার পক্ষে মাঝে রাখ, ছেড়ে দিলে এমন মাল আর তো পাবো না, না না ছেড়ে দেব না, আমার হিদ মাজারে রাখ, ছেড়ে দেব না, আমার পক্ষে মাঝে রাখ, ছেড়ে দেব না, আমার হিদ মাজারে এই দুষ্টু, একদম কাছে আসবে না বলে দিচ্ছি। আরে কাছে তো আসবোই তো। আমার দেওয়া ড্রেসটা তোমার শরীরে কত সুন্দর মানিয়েছে, একবার আমি নিজের চোখে দেখবো না? অসভ্য কোথাকার। হ্যাঁ, মেয়েদের মুখে অসভ্য কথাটা শুনতে ছেলেদের ভীষণ ভালো লাগে, কারণ মেয়েদের মুখে অসভ্য শব্দটা দিয়েই তো ছেলেদের আসল ধরবার পারমিশন দেয়। দেখ, তুমি না মানে কোনো বাধাই আমার মানবে না দেখছি। আর তুমি যে আমার কোনো বাধাই মানবে না তাও আমি জানি। ছাড়ো না, ছাড়ো, তুমি না ভীষণ দুষ্টু। না দুষ্টু না, তুমি ভীষণ ভীষণ মিষ্টি। কৌশিক, আমি যা নীল চোখে হয়ে গেছি সাথী, মনটা যার ভালো আমি তারে ভালোবাসি, আমি কোথায় রাখি বলো আমার প্রিয়সী, আমি যা নীল চোখে হয়ে গেছি সাথী, মনটা যার ভালো আমি তারে ভালোবাসি, আমি কোথায় রাখি বলো আমার প্রিয়সী, আমি যা আমাকে তোমার প্রেমের জোয়ারে ভাসিয়ে নিয়ে চলো। অর্ঘ্য, তুমি কি হলো বিউটি? আরে অমন করে চুপ করে কেন? আরে অর্ঘ্যকে তুমি আসল কথাটা বলে দাও। নতুন করে বোঝাবার তো আর কিছু নেই রাঘা বাবু, আমার যা বোঝার আমি সব বুঝে নিয়েছি। দাদা দাদা, কি হয়েছে রে অর্ঘ্য? আমাকে অমন করে ডাকছিস কেন? কিছু নেই ধবু বাবু, কিছুই না। আপনার এই উকিল ভাইটাকে রজুরকে সর্বভঙ্গ করেছে। কি আপনি এখানে? আমি বিউটির মাস্তুতো দাদা। আরে মাস্তুতো বলছো কেন? আমার তো নিজের কোনো দাদা নেই। ইনফ্যাক্ট তুমি আমার আপন দাদা চেয়ে অনেক অনেক বেশি আপন। আপন দাদার চেয়ে বেশি আপন হলে ওকে তুমি নাম ধরে ডাকছো কেন বেটি? আধুনিক সমাজের কালচার। হ্যাঁ, ওর আধুনিক সমাজ। যে সমাজে ছোট বোন তার বড় দাদাকে উপযুক্ত সম্মান দিয়ে কথা বলতে জানে না, সেই সমাজের কথা শুনতে আমার লজ্জা করে। আপনার এই লক্ষ্যশীলতা দেখে আমারও লজ্জা করছে। হোয়াট ডু মিন? আই মিন ওই জন্য তো অর্কের হাত দিয়ে এই মডার্ন কোশ্চেনটা পাঠিয়ে দিয়েছি। আর অর্ধ তোমার ফিস হিসাবে তোমাকে আমি মোবাইল ফোনে আমি তোমাকে টাকা অ্যাড করে দেবো, কেমন? আজকে তো চলে চলে ধোবো, চলে রে বিউটি, আবার তোর সঙ্গে দেখা হবে। তুই তো আমার একবারে বলে
না না না, এই অবিচার ব্যবিচার আমি কিছুতেই মানবো না। হিন্দু শাস্ত্র মতে বিউটিকে যখন আমি বিয়ে করেছি তখন বিউটি হবে আমার ভাইদের কাছে মায়ের মতো। ওটাই তো আমি দিন রাত্রি বৌদিকে বলি দাদা। কি কথা বলিস রে ভাই, কি কথা বলিস? আমাকে আশা নিরাশায় না দুলিয়ে বল, বৌদিকে তুই কি কথা বলিস? বৌদি, তুমি যে আমার মায়ের মতো, তোমার দু চোখে দেখেছি মাতৃ স্নেহের ছায়া, তোমার মুখে ফুটে উঠেছে মমতাময়ী মায়ের এক রাস মধুর হাসি। আমি যে মাতৃ স্নেহের কাঙাল বৌদি। দাও দাও বৌদি, তোমার চরণে আমাকে ঠাঁই দাও। দিলাম ভাই, কারণ বৌদি তো মায়ের মত। ওই নোংরা নাটক তোমরা বন্ধ করো। বাস্তব থেকেই তো নাটকের সৃষ্টি দাদা। আমি সত্যি বলছি, আমার এই বৌদির গুণের কোনো তুলনাই হয় না। আমার এই মাতৃ সমা বৌদির তার এই অপার করুণা মমতার দান আমি কোনোদিনও ভুলবো না দাদা, কোনোদিনও না। আরে পাগল ছেলে কাণ্ডটা দেখলে তো? শুধু দেখলাম না, শুনলাম। তাহলে তোমাকে একটা কথা বলি। কি বলবে বলো? আচ্ছা, তোমার ওই মোহময়ী রূপের মাঝে অর্ঘ হঠাৎ মায়ের রূপটা দেখতে পেলো কেমন করে? ও, আজকাল বুঝি মায়েদের রূপটা বদলে গেছে। এই জানো, অর্ঘ না আমার জন্য ড্রেসটা নিয়ে এসে বললো এটা তোমাকে পরতে হবে। বলো না এটা পরে আমাকে কেমন বানাচ্ছে? দারুণ দারুণ, ঠিক যেন ওই দাঁড় কাকের ময়ূর সাজানো। কি বলে? তোমার লজ্জা বলে কোনো বস্তু নেই? বাঙালি বাড়ির বউ হয়ে এইরকম একটা নির্লজ্জের মতো পোশাক পরে ঘুরে বেড়াতে তোমার রুচিতে বাঁধছে না? আমার রুচিটা কিন্তু তোমার মতো ওল্ড কালচারের সিলেবাস থেকে তৈরি হয়নি যে আমার রুচিতে বাঁধবে। আমি শিক্ষিতা, আধুনিকা, আমি সমান তালে তাল মিলিয়ে আমার যা খুশি আমি তাই করব। তোমার বিকৃত রুচির খিদে মেটাতে আধুনিক সভ্যতার সাথে তুমি আমাদের বংশের মান সম্মানকে ভাসাতে পারবে না। তোমার মনে রাখা উচিত তুমি বাঙালি বাড়ির গৃহবধূ, তার চেয়ে বড় পরিচয় তুমি আমার স্ত্রী। এই অসভ্য গায়াদের মতো তুমি আমাকে স্ত্রী বলবে না, আজ থেকে তুমি আমাকে মিসেস বলে ডাকবে। ও, ওই কথা তো আমি ভুলে গিয়েছিলাম ম্যাডাম। কি মিসেসকে তুমি ম্যাডাম বলছো? কেন? ম্যাডাম শব্দটা বেশি মডার্ন নয় কি? আচ্ছা কেন 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 তুমি আমাকে বুঝতে চাও না বলো তো? হ্যাঁ জানো, ওই অর্ঘ বলেছিল ওই সিনেমা হলে দারুণ একটা অ্যাডাল্ট ইংলিশ ফিল্ম হচ্ছে, চলো না আমরা দুজনে পাশাপাশি বসে সেখানে রোমান্স ফিল করি। আর তোমার তখন শরীরে বইবে বিকৃত কামনার জোয়ার। আর সেই জোয়ারে আমরা দুজন পাশাপাশি বসে বলবো লাল্লা লা 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 লাল্লা লাল্লা লা 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 লাল্লা লাল্লা লা 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 লাল্লা লাল্লা লা 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 লাল্লা। চুপি চুপি কাছে এসো, হাতখানি হাতে রাখো, আমায় আপনি করো, আমায় আপনি করো, তুমি যে আমারই আমি যে তোমার। ও গো প্রিয় লাল্লা লা 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 লাল্লা লাল্লা লা 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 লাল্লা লাল্লা লা 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 লাল্লা লাল্লা লা লা লাল্লা। ভালোবাসি তাই কাছে রাখি গো, আশা নিয়ে পথে থাকি গো, আকাশের চাঁদ হাসে দুষ্টু হাসি ডাকে ইশারায় লাল্লা লা 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 লাল্লা লাল্লা লা 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 লাল্লা। চুপি চুপি কাছে এসো, হাতখানি হাতে রাখো, আমায় আপনি করো, আমায় আপনি করো, তুমি যে আমারই আমি যে তোমারই। ওগো প্রিয় রাত ছাড়া চাঁদ নেই, নদী ছাড়া ঢেউ, তুমি কার জানে না তো আমি ছাড়া কেউ। রাত ছাড়া চাঁদ নেই, নদী ছাড়া ঢেউ, তুমি কার
ছোট লোকের মেয়ে, এখানে এসে নাকামো করে গান গাইতে তোমার লজ্জা করছে না? আমার ভুল হয়ে গেছে বৌঠান, আমার ভুল হয়ে গেছে। তোমাকে তোমার স্বামীর সঙ্গে গান গাইতে দেখে আমার স্বামীর কথা মনে পড়ে গেল বৌঠান। তাই তো নিজের অজান্তে কখন গান খানা বেরিয়ে এসেছে আমার কণ্ঠ থেকে, আমার স্বামীর সে ভালো লাগে গান খানা। এমন ভুল আর কোনোদিন হবে না বৌঠান, এমন ভুল আর কোনোদিন হবে না। আমার স্বামীর সঙ্গে গান গাইতে দেখে ওর স্বামীর কথা মনে পড়ে গেল। ওর স্বামী যেন আমার স্বামীর মতো দেখতে। বৌমা আছো? বৌমা, এই যে বৌমা, আমার সন্ধ্যাবেলার ওষুধটা। তুমি বাড়ির বউ হয়ে কি পোশাক পরেছো? কেন বাড়ির বউ বলে কি সব সময় শাঁখা সিঁদুর শাড়ি পরে থাকতে হবে? তার কি কোনো মানে আছে? মানে আছে, সেই মানে বোঝার শিক্ষাটা তুমি এখনো অর্জন করতে পারোনি। আপনার কাছ থেকে ওল্ড কালচারের শিক্ষা ভিক্ষা নিতে চাই না। চলো ধ্রুব, শোয়ের টাইম হয়ে আসছে। কি এই সন্ধ্যাবেলায় তুমি সিনেমা দেখতে যাবে? কেন বাড়ির বউ বলে কি সিনেমা দেখাটাও অন্যায়? ওটাই অন্যায় নয়। আসলে কি জানো, বাবা তো ওই তোমাদের মডার্ন কালচার সিলেবাস সম্বন্ধে কিছুই জানেন না, তাই তোমাকে তোমাদের মতো আধুনিক বৌমাদের কয়েকটা চমৎকার ব্যাখ্যা দিচ্ছি। ব্যাখ্যাটা কি? এ যুগের আদর্শ কুলবধূ তাদেরকেই বলে যারা স্বামীকে ডিঙিয়ে টেম্পোরারি স্বামীদের নিয়ে প্রেমের পার্মানেন্ট আসর জমা। ধ্রুব, এ যুগের আদর্শ কুলবধূ তাদেরকেই বলে যারা বিবাহিতা হয়েও অসভ্যতার সঙ্গে পাল্লা দিতে কুমারী সাজার বিকৃত বাসনায় নিজেদের জৌলুসকে আরো বাড়াতে চায়। আদর্শ কুলবধূ তাদেরকেই বলে যারা স্বামী ঘর সংসার ত্যাগ করে নাইট শোতে বয়ফ্রেন্ডের হাত ধরে দেখতে যায় কুৎসিত ইংলিশ জঘন্য। তোমার লেকচার শুনে হাততালি দেওয়ার মতো আমার কিন্তু এখন কোনো সময় নেই। ইচ্ছে হলে তুমি আমার সঙ্গে আসতে পারো, নইলে আমি কিন্তু অর্ঘ্যকে সঙ্গে নিয়ে সিনেমা দেখতে চললাম। তুই হাসছিস ধ্রুব, কোনো প্রতিবাদ করতে পারলি না? প্রতিবাদের ভাষা যে আজ আমার হারিয়ে গেছে গো বাবা। ফুলের মালা ভেবে যাকে তোমরা আমার গলায় পরিয়ে দিয়েছো, কাঁটার মালা হয়ে আমার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আর তাই তো আজ আমি তাকে ছুঁড়ে ফেলে দিতেও পারছি না, আবার ধরে রাখতেও তো পারছি না বাবা। এর জন্য তো আমি দায়ী রে ধ্রুব, আমি দায়ী। তোর জীবনটাকে তো আমি একদম শেষ করে দিয়েছি। তুই যত পারিস আমাকে অভিশাপ দে ধ্রুব, প্রাণ ভরে তুই আমাকে অভিশাপ দে। না বাবা না, আপনি এই কথা বলবেন না বাবা। আমি জীবনে স্বপ্ন দেখতাম ধ্রুবর বিয়ে হবে, লক্ষ্মী প্রতিমার মতো একটা বৌমা এই সংসারে আসবে। সেই লক্ষ্মী প্রতিমার আগমনে আমার বাড়িটা হাসি আনন্দে ভরে উঠবে। মা আমার রোজ সন্ধ্যাবেলায় তুলসী তলায় বসে শঙ্খদ্বীপ করবে, আর বাড়িময় শুদ্ধ আনন্দে ভরে উঠবে। মা আমার সন্ধ্যাবেলায় লক্ষ্মীর পূজা করবে। লক্ষ্মীর পূজা, লক্ষ্মীর পূজা। এসো এসো লক্ষ্মী মাতা, এসো এ সংসারে যোগ্য উপাচার দিয়া পুজিব তোমারে। মঙ্গল ঘর সাজাইব আম শাখা দিয়া, আলপনা এঁকে দেব তোমারও লাগিয়া। কে কে এমন মধুর সুরে লক্ষ্মীর পাঁচালি পড়ছে? বকুল লক্ষ্মীর পাঁচালি পড়ছে। হ্যাঁ গো, রোজ সন্ধ্যায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জেলে এই সংসারের মঙ্গল কামনা করে, ঠাকুর ঘরে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ে। সংসারের মঙ্গল কামনায় বৌমাদের যা করা উচিত, কিন্তু যে কাজের মেয়ে হয়ে বকুল তাই করছে। হ্যাঁ গো কর্তা বাবু, বকুল দিদি যখন মাথায় ঘন্টা দিয়ে ঠাকুর ঘরে বসে পূজা করে, তখন তাকে আমি বৌদি বলে বলে ডাকতে বড় আমার ইচ্ছে করে। আমাকে ক্ষমা করো কর্তা বাবু, আমি চাকর বাকর মানুষ,
হয়তো কি বলতে কি বলে ফেলেছে। রামু, তবে আমার মনে হয় কর্তা বাবু, কি মনে হয়? বকুল সাধারণ মেয়ে নয়, নিশ্চয়ই কোনো বড় বাড়ির বউ। এমন লক্ষ্মী পৃথিবীর মতো বউকে ছেড়ে ওর নিষ্ঠুর স্বামী। রামুদা, তুমি চুপ করো। কেন চুপ করবে? কেন চুপ করবে? আজ বকুল এলে আমি ওকে জিজ্ঞেস করব কোথায় ওর শ্বশুর বাড়ি, কেন ওর স্বামী ওকে ছেড়ে পালিয়ে গেছে। বাবা, বাবা, বকুল, আমি পুজোর প্রসাদ এনেছি বাবা। পুজোর প্রসাদ? হ্যাঁ বাবা, সারাদিন উপোস করে আমি লক্ষ্মী মায়ের পুজো করেছি। নিন বাবা, প্রসাদ নিন। হ্যাঁ, দাও মা, দাও দাও। তুমিও প্রসাদ নাও রামুদা। বকুল, ধ্রুবকে তুমি প্রসাদ দিলে না? এই তো দিচ্ছি। হ্যাঁ, দাও মা, দাও দাও। আমাকেও মা লক্ষ্মীর প্রসাদ দাও বকুল। বৌমা অলক্ষ্যের মতো এই সংসার অমঙ্গল করে চলেছে, তুমি লক্ষ্মীর আরাধনা করে তার কিছুটা অন্তত মঙ্গল কামনা করো। হ্যাঁ, হ্যাঁ, দাও দাও দাও। আজ তোমাকে আমি কয়েকটা কথা জিজ্ঞেস করবো বকুল, আশা করি তুমি আমার যথাযথ উত্তর কি দেবে। কথা বাবা? বলো। কতদিন আগে তোমার বিয়ে হয়েছে? মানে আমার বিয়ে? হ্যাঁ, তোমার বিয়ে। মানে সে তো অনেক দিন আগে বাবা, অনেক দিন আগে। তোমার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি মানে আমার ঠিক মনে নেই। বলতে পারবে না? না মানে আমি বলছিলাম কি অনেকদিন আগে তোমার বিয়ে হয়েছে, তাই শ্বশুর বাড়ি কোথায় তাই আমার মনে নেই। তোমার শ্বশুর শাশুড়ি নেই বোধহয়? আছেন, আছে? আছেন। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি দেওর সবাই আছেন। সবাই আছে। তোমার স্বামীর নাম কি বকুল? মানে বাঙালি বাড়ির বধূ আমি, স্বামীর নাম কি মুখে আনতে আছে মা? আচ্ছা বকুল, তোমার গুণের তো কোনো তুলনা হয় না, তাহলে তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেল কেন? আমি জানি না মা, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। নিশ্চয়ই তোমার স্বামী একটা চরিত্রহীন। বাবা! না হলে এমন সতী সাধ্যের মতো স্ত্রীকে ছেড়ে কেউ পালাতে পারে? বাবা! তোমার শ্বশুর শাশুড়ি নিশ্চয়ই তার একটা দানব, না হলে এই লক্ষ্মী প্রতিমার মতো বৌমাকে ফেলে দিয়ে। বাবা, কর্তা বাবু তো ঠিকই কথা বলেছেন। শুধু কর্তা বাবু কেন, আমিও যদি কখনো কোথাও বকুল দিদির স্বামীকে খুঁজে পাই, এই গলায় গামছা দিয়ে টেনে এনে ওই বকুল দিদির পায়ে ধরে রামুদা, দোহাই রামদা দোহাই, আমার সামনে তুমি আর কোনোদিন গুরুজনদের সম্মানে তুমি কথা বলবে না। আমার স্বামী আমার কাছে দেবতা। দেবতা নয় বকুল দিদি, দেবতা নয়, সে একটা দানব। রামুদা, যে স্বামী তার স্ত্রীর ব্যথা বোঝে না, সে স্বামী না থাকার চেয়ে না থাকাই ভালো। রামুদা, না থাকাই ভালো। তুমি এবার যাও বকুল, সারাদিন লক্ষ্মী পুজো করে তোমার কিছু খাওয়া হয়নি। যাচ্ছি মা, যাচ্ছি। বাবা, আপনি ঘরে আসুন, আমি আপনার জন্য চা করে রাখছি। আমার জন্য আর তুমি কত কষ্ট করবে বকুল, কত কষ্ট করবে। সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে তুমি তো আমাকে বাঁচিয়ে রেখেছো, নিজে না খেয়ে আমাকে সময় মতো তুমি খাইয়েছো। কটা বাড়ি, কজন বৌমা এমন শ্বশুর শাশুড়ির প্রতি কর্তব্য করতে পারে তুমি বলতে পারো? তুমি বলতে পারো? অথচ আমাদের বাড়ির এই কাজের মেয়ে চাকরানি হয়ে আছে। বাবা, তাই তো আমার মাঝে মাঝে মনে হয় বকুল, যদি বৌমা হতে তুমি, বাবা, আমার আয়ু বোধ হয় আরো 10 বছর বেড়ে যেত, আরো 10 বছর। মানুষটার মনে বড় ক্ষোভ বকুল, শুধু তোমার দিকে তাকি মানুষটার সব ব্যথা ভুলে আছে। তুমি যেন ওই মানুষটাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যেও না বকুল, চলে যেও না। আমি আপনার কথা রাখার আপনার চেষ্টা করব মা। দাঁড়াও বকুল। কিছু বলবে বাবু? পতিব্রতা সতী সাধ্যী স্ত্রী তুমি, তাই তো তোমার পাষণ্ড স্বামীর সামান্য অপমানও সইতে পারো না, কিন্তু তার মুখ ফাটা হাত আর তুমি কেমন করে সইছো বকুল? চমৎকার, চমৎকার বকুল, চমৎকার তোমার অভিনয়। সবার সামনে স্বামীকে আসামি দাঁড় করিয়ে বিবেকের চাবুক মেরে তার হৃদয়টা জর্জরিত করে তুলেছো, অথচ সবার সামনে ভালো মানুষ সাজতে বলছো স্বামী আমার কাছে দেবতা। বাবু, দেবতা যদি, তাহলে কেন সবার সামনে তুমি আমাকে দানব সাজিয়ে রেখেছো? না, দানব নয় গো, দানব নয়। তোমাকে সারা জীবন আমার হৃদয় মন্দিরে আমি জাগ্রত দেবতা সাজিয়ে রাখবো। কি লাভ বকুল, কি লাভ?
পুজোই যদি না দেবে তাহলে হৃদয়ের মন্দির কক্ষে দেবতাকে বন্দী করে রেখে কি লাভ? আমি যে নিরুপায়। নিরুপায়। সম্পর্কের অধিকারে স্ত্রী তার স্বামীর কাছে আসবে, তাতেও সে নিরুপায়। কিন্তু কোনোদিন যদি অকাল মৃত্যু আমাকে টেনে নিয়ে যায়, সেই দিন নিরুপায় হয়ে আমার দেওয়া সিঁদুর ওই স্মৃতিতে পড়ে সতবা সেজে সবার সামনে বলতে পারবে তো আমার স্বামী জীবিত। বেশ, তবে তাই হোক। সেই দিনটার জন্যই তুমি অপেক্ষা করে থেকো। যেদিন আমি এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাবো, সেই দিন সত্যি হবে রামুদার সেই নির্মম মুক্তি। যে স্বামী তার স্ত্রীর ব্যথা বোঝে না, সে স্বামীর থাকার চেয়ে মরে যাওয়া ভালো। তুমি ছোড়ো ওপর থেকে একটু ফেলো দীর্ঘ নিঃশ্বাস, আমার শিয়রে চলা ডুবের ধোঁয়া ফুটাই হবে সুখের খাতা। ছোড়ো না ওপর থেকে যদি নতুন কোনো জন্ম থাকে, পাবো দুজন আগে। সেদিন নতুন হয়ে আসবো কাছে, তখন তোমার আটকাবে মরণ যাত্রা যেদিন যাবে।